দেখতে দেখতে আবারও শীত চলে এসেছে, আর শীত মানেই হচ্ছে বাহারি রকমের পিঠা খাওয়া। তো শীতের মধ্যে পিঠার স্বাদ প্রপারভাবে পাওয়া যায় মনে হয়, আর শীত আসলেই দেখা যায় সবার মধ্যে পিঠার একটি ধুম লেগে যায়। তো আজকে আমি যে পিঠাটি করেছি তারা হচ্ছে যারা কিনা আমার মতো ব্যস্ত থাকেন ওইসব ধরনের মানুষদের জন্য, যে করে রেখে দিলাম, যখন মন চাইলো বের করে খেয়ে ফেললাম। কারণ যারা কিনা ব্যস্ত থাকে তারা যখন তখন চাইলেই পিঠা বানিয়ে খাওয়া আসলে পসিবল হয় না। সো এই পিঠাটি করে আপনি ইনস্ট্যান্টও খেতে পারেন এবং ফ্রিজে রেখে বেশ কয়েক মাসও খেতে পারেন। আর বানিয়ে রাখলে হয় কি, যখন তখন মেবান আসলো কিংবা নিজের খেতে ইচ্ছে হলো জাস্ট ফ্রিজ থেকে বের করবেন আর তেলে ছাড়বেন, তারপর খেয়ে নেবেন। তো আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে নারকেলের পুলি পিঠা করে দেখাবো, আমি যেভাবে করে থাকি। আশা করি ভালো লাগতে পারে, তো আমার সাথেই থাকবেন। আর নারকেলের পুলি পিঠার জন্য আমি পুরের জন্য এখানে গুড় আর নারকেল নিয়েছি। তো এখানে আমি 2টা এলাচ আর তেজপাতা একসাথে, চিনি, তারপর গুড় নারকেলের সাথে একসাথে মিশিয়ে এটাকে বেজে নারকেলের পুলি পিঠার জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে চিনিও ইউজ করেছি, কারণ অনেক সময় গুড় দিলে মনে হয় যে প্রপার মিষ্টিটা হয় না, যার জন্য আমার কাছে 2টা মিক্সড করে দিতেই বেশি ভালো লাগে। আর যারা কিনা চিনি অ্যাভয়েড করেন তারা অবশ্যই গুড় দিয়ে করলে মনে হয় বেশি ভালো হয়। আর নারকেলটাকে অনেকে চাইলে প্রথমে ভেজেও নিতে পারেন, তো আমি আর আজকে নারকেলটাকে ভেজে প্রথমে ভাজবো না, সব কিছু একসাথে দিয়ে নারকেলের পুরটাকে করে নিচ্ছি। আর এই পুলি পিঠার জন্য আপনারা যদি চান ভিতরের খিসাটা অন্য কিছু দিয়েও করতে পারেন। এখন তো অনেকেই অনেক খিসা তৈরি করে থাকে, খুবই মজার মজার খিসা আপনারা দিয়ে এই পিঠাটি করে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই পিঠাটি বেশ কিছুদিন ধরে রেখে খাওয়া যায়, এবং যখন ভাজা হয় একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এই পিঠাটি বোঝাই যাবে না যে এটা ফ্রিজে ছিল, কিংবা এটা রেখে আগের টেস্ট আপনারা একদম ফ্রেশের টেস্টটাই পাবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা হয়তো বা কাজে আসতে পারে, কারণ আমরা তো সব সময় ইনস্ট্যান্ট পিঠা করেই খেয়েছি। আর এখন যেহেতু অনেক পদ্ধতি রয়েছে এবং টেকনিকও সবাই জানা আছে, সো আমরা সহজেই যখন সময় পাই পিঠা বানিয়ে সংরক্ষণ করে সেটা পরে খেতে পারি। তো আমি আমার নারকেলের পুরটা, যেহেতু নারকেলের পুরি পিঠা হবে, সো অবশ্যই নারকেল দিয়ে পুরটা করে নিচ্ছি, আর চামচ দিয়ে আমি গুড়টাকে মিক্সড করে নিচ্ছি। তো রুটিটা বেলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্লেন ফ্লাওয়ার, আর আজকে পুলি পিঠাটা আমি প্লেন ফ্লাওয়ার দিয়েই করব। আজকে কিন্তু আমি এই ময়দা দিয়ে কিভাবে পুলি পিঠা করতে হয় তাই আজ আপনাদের সাথে শেয়ার করব, কারণ বেশিরভাগ মানুষ হয়তো বা চালের গুঁড়ি ইউজ করে থাকে। তো চালের গুঁড়ি ইউজ করা পিঠাটা হয়তো বা ইনস্ট্যান্ট খেতে বেশি ভালো লাগে, রেখে খাওয়ার জন্য পারফেক্ট না, কারণ শুধু চাউলের গুঁড়ো ইউজ করলে পরবর্তীতে যখন এটা ভাজা হবে তাহলে তা খুলে নষ্ট হয়ে যায় কিংবা প্রপারভাবে ভাজা হয় না। তো ময়দা দিয়ে যখন এই পিঠাটা বানানো হয় তখন তা দীর্ঘদিন ধরে রাখা যায়, কিংবা পরবর্তীতে যখন ভাজা হবে তখন তা আর খুলে আসে না কিংবা পিঠা নষ্ট হয় না। তো এখানে আমি রুটি বেলার জন্য ছোট ছোট পাট করে রুটির জন্য ছোট ছোট ক্যারা বানিয়ে রেখে দিয়েছি। আর এখন এগুলাকে আমি ছোট ছোট রুটি বেলে নিব, আর রুটিটা বেশি একটা পাতলাও করব না, বেশি একটা মোটাও করব না, এমন মাঝারিভাবে করব, বেশি না পাতলা না চিকন। তারপর এটাকে আমি যে কোনো, আপনারা চাইলে যে কোনো শেপে তা করতে পারেন। তো আমি একটি ছোট রুটি বেলে তা রেডিমেড পিঠা বানানোর সাজ দিয়ে করে নেব। তো ভিউয়ার্স আমার সাথেই থাকবেন, আর যদি আপনাদের ভালো লাগে আমার পেজটি ফলো করে পাশে থাকতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে রুটিটা কেমন পুরুত্ব হয়েছে, না মোটা না পাতলা। তো এভাবে করে আমি সবগুলাকে রুটি বেলে নিচ্ছি প্রথমে।
তো আমি কিছু রুটি বেলে এখন একটি রুটি এই সাজের ভিতর দিয়ে ভিতরে পুর দিয়ে প্রেস করে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। এত সহজে পুলি পিঠা বানানোর আর কোনো ওয়ে আছে বলে আমার জানা নেই, কারণ এই সাজে দিয়ে পিঠা বানালে পিঠার ডিজাইন নিয়ে আর কোনো টেনশন করতে হয় না। সাজ থেকে একটি ডিজাইন সুন্দর করে ডিজাইন বের হয়ে আসে। আর প্রেস করার সময় একটু ভালোভাবে প্রেস করলেই হলো, যেন ভিতর থেকে নারকেল বের হয়ে না আসে, কারণ অনেক সময় দেখা যায় পিঠা যদি ভালোভাবে মুখটা ভালোভাবে লাগানো না হয় তাহলে ভাজার সময় ভিতর থেকে সব বের হয়ে আসে। আর এই যে আমার সবগুলো পিঠা এখন রেডি হয়ে গিয়েছে। আর এই পিঠাগুলোকে আমি অলরেডি ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিয়েছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটি ব্যাগের ভিতরে এগুলো করে রেখেছি। এখন তার থেকে বের করে কয়েকটা পিঠা এখন ভেজে নিব। আর ফ্রোজেন করে রাখার পর সবগুলা পিঠাই কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে, একটার সাথে একটাও পিঠা লাগে নাই। আর আমি কিন্তু ফ্রোজেন থেকে বের করে বাইরে বেশিক্ষণ না 2-3 মিনিট রেখে এগুলাকে তেল গরম হওয়া পর্যন্ত জাস্ট আউটসাইডে রাখবো। তারপর এখন একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে, তেলটা যখন গরম হয়েছে তার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পিঠাগুলোকে ফ্রিজ থেকে বের করে বেশিক্ষণও বেশি বাইরে রাখি নাই। তেল গরম হতে যতক্ষণ সময় লাগে ঠিক ততটুকু সময়। এখন আমি বেশি একটা হিটও না আবার বেশি লো হিটেও না, মিডিয়াম, মোটামুটি মিডিয়াম হিটে পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই পিঠাটা একটু সময় ধরেই ভাজতে হয় যেন খুবই ক্রিপসি এবং মচমচা হয়, কারণ এই পিঠাগুলো যখন ক্রিপসি কিংবা মচমচা হবে তারপরে খেতে বেশি ভালো লাগে। তো এই যে আমার পিঠাগুলোকে আমি এপিট ওপিট উল্টে এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো অনেকে চাইলে তেলের পরিবর্তে এই পিঠাটাকে আপনারা ভাপ দিয়েও খেতে পারেন। তো আমি যেহেতু এটাকে তেলে ভাজছি তো তেলের পুলি পিঠা হবে এটা। আর অনেকে যদি চান তাহলে আপনারা বয়েল করেও খেতে পারেন কিংবা ভাপ দিয়েও খেতে পারেন, কারণ এক একটা পিঠার টেস্ট আমার মনে হয় এক এক রকম। যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই খাওয়া ভালো। আর এক একটা ওয়ের টেস্টে আসলে এক এক রকম। ভাপ দিয়ে যখন খাই ওইটার মজাই একটা, আর যখন তেলে ভেজে পিঠাটাকে খাওয়া হয় তখন তার স্বাদই অন্যরকম থাকে। এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি বেশি একটা লালও করি নাই আবার তেমন একটা সাদাও ছিল না, মোটামুটি লালচে একটা ভাব যখন চলে আসবে তখনই বুঝতে হবে যে পিঠা ভাজা হয়ে গিয়েছে। এই যে আমি পিঠাগুলোকে এখন তুলে নিচ্ছি। সবগুলো পিঠায় ভাজার পরে ফুলে গিয়েছে এবং ফুলে এটা দেখতে ভালোই লাগছে। এই যে আমার পিঠাগুলা, এবং খেতেও খুব টেস্টি ছিল। আপনারা একবার হলে ট্রাই করবেন। আর শীত মানেই সবাই পিঠা খেতে পছন্দ করে। এই ছিল আজ আপনাদের সাথে আমার পুলি পিঠার শেয়ারিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়েছি। পিঠা বানানো শেষ, এখন পিঠা খাবার পালা। তো এই যে আমার পিঠাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলা পিঠাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং পিঠাগুলো ভাজার পরে কিন্তু একটু ফাটে নাই, কারণ অনেক সময় পুলি পিঠা ভাজার সময় পিঠা ফেটে যায়। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।